ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিককে ঘিরে আবারও বিতর্ক। বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এবার উঠে এসেছে নতুন অভিযোগ। দীর্ঘদিন ধরে তিনি দাবি করে এসেছেন তিনি কখনো বাংলাদেশি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নেননি, কিন্তু সাম্প্রতিক বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ এসেছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ সিদ্দিক শেখ রেহানার মেয়ে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। এতদিন তিনি প্রকাশ্যে নিজেকে শুধু ব্রিটিশ পরিচয়ে তুলে ধরেছেন। 2017 সালে এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন, আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই। কিন্তু সাম্প্রতিক অনুসন্ধান তার এই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করেছে। দ্য টাইমস সহ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুটি পত্রিকার যৌথ অনুসন্ধানে দাবি করা হয়েছে টিউলিপ অতীতে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দুটোই গ্রহণ করেছিলেন। অভিযোগ অনুযায়ী 2001 সালের সেপ্টেম্বরে মাত্র 19 বছর বয়সে তিনি লন্ডনে একটি বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেন। এরপর 2011 সালের জানুয়ারিতে জাতীয় পরিচয়পত্র পান। এমনকি এই দুই পরিচয়ের জন্য তার স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ ছিল ঢাকার ধানমন্ডির সেই বাড়ি, যা খালা শেখ রেহানার মালিকাধীন ছিল। দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য টাইমসকে জানিয়েছেন, টিউলিপের পাসপোর্ট, এনআইডি ও ট্যাক্স আইডির রেকর্ড তাদের হাতে রয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনও নথিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনও ডেটাবেজ মিলিয়ে একই তথ্য পেয়েছেন। তবে টিউলিপ ও তার দল লেবার পার্টি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি নথিগুলো জাল এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি। লেবার পার্টির বক্তব্য অনুযায়ী বাংলাদেশি কর্তৃপক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করছে। গত আগস্টেও তার আইনজীবী স্টেফেনসন হারুড ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছিলেন, টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয়পত্র বা ভোটার আইডি পাননি। প্রসঙ্গত, আইন অনুযায়ী বাংলাদেশে জন্মগ্রহণকারী কিংবা বাংলাদেশি পিতামাতার সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পান। টিউলিপ ব্রিটেনে জন্মালেও তার মা বাবা উভয়ই বাংলাদেশি হওয়ায় তিনি জন্মসূত্রে দ্বৈত নাগরিক। যদিও প্রকাশ্যে তিনি সবসময় ব্রিটিশ পরিচয়কেই সামনে এনেছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে একটি দুর্নীতি মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগ করা হয়েছে খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি মা ও ভাই বোনদের জন্য সরকারি জমি বরাদ্দ নিয়েছিলেন। তবে টিউলিপ এই মামলাকে রাজনৈতিক নিপীড়ন বলে অভিহিত করেছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2011 সালে যখন তার এনআইডি ও পাসপোর্ট ইস্যু হয়েছিল, তখন ঢাকায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাকে দেখা যায়। শেখ হাসিনার সঙ্গে তিনি জাতিসংঘ অধিবেশন ও মস্কো সফরেও অংশ নিয়েছিলেন। এই তথ্য নতুন করে প্রশ্ন তুলেছে তার নাগরিকত্ব রাজনৈতিক অবস্থান নিয়ে। বাংলাদেশের দুর্নীতির অভিযোগে মামলা শুরু হওয়ার পর চাপের মুখে 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের অ্যান্টি কারাপশন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ। তবে তিনি তখনও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থন ধরে রাখতে সক্ষম হন। সবশেষে নাগরিকত্ব ইস্যুটি নিয়ে একাধিক ব্রিটিশ গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এক্সপ্রেস পত্রিকা তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ।